listeners, welcome back in my YouTube channel by and by Mustafa Sen. I am your mentor, MD Mustafa Chaudhary. So, previous class আমি তোমাদেরকে introduction of reproduction এর asexual reproduction এর পার্টটা পুরো কমপ্লিট করিয়ে দিয়েছিলাম আর হানি বি এর স্পেশালি পার্থেনোজেনেসিসটা করিয়েছিলাম কিভাবে সেক্স ডিটারমিনেশন করা হয়। আজকে আমরা যেটা পড়বো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন এর ইভেন্ট, তো ভালো করে ধ্যান দাও। সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌন জনন, এর আগেরটা আমি এর ডেফিনেশন অলরেডি বলে দিয়েছি। তো তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো ভিডিওগুলোকে মাঝে থেকে দেখবে না বা লাস্ট থেকে দেখবে না, ভিডিওগুলোর একটা সিরিজ সিকোয়েন্স আছে, ওই হিসাবে দেখো। চ্যানেলে যাও, প্লে লিস্ট অন করো, আর যেটা চ্যাপ্টার তোমার প্রয়োজন আছে ওর 1 নাম্বার ক্লাস থেকে পড়তে শুরু করো, তারপর ভালো করে বুঝতে পারবে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনেশন বলে দিয়েছিলাম যে কি যেখানে গ্যামেটের উৎপাদন এবং গ্যামেটের মিলন দুটোই হবে তাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন বলছি। তো সবথেকে প্রথমে একটু আর জেনে নাও যে কি গ্যামেটসটা কি। ঠিক আছে, আমরা অনেক সময় গ্যামেটস শব্দটা ইউজ করি কিন্তু গ্যামেটস এর ডেফিনেশন জানি না গ্যামেটস কি। তো গ্যামেটস কিছু না, গ্যামেট ইজ দ্য সেল able to reproduce, ঠিক আছে, able to reproduce or reproduction, ঠিক আছে, মানে এমন সেল যে রিপ্রোডাকশন করতে পারবে, জনন করতে পারবে তাকে গ্যামেট বলা হয়। কি বলা হয়? গ্যামেট বলা হয়। আর গ্যামেটসে আমরা রিপ্রোডাক্টিভ সেলকে রাখি। কাকে রাখছি? রিপ্রোডাক্টিভ সেল, স্পেশালি জনন কোষকে রাখছি। কাকে রাখছি? জনন কোষকে রাখছি, রিপ্রোডাক্টিভ সেলকে রাখছি, ঠিক আছে, জনন কোষ। আর রিপ্রোডাক্টিভ সেল আমরা বেসিক্যালি অ্যানিমালের মধ্যে কি স্পার্ম, ঠিক আছে, স্পার্ম আর ওভামকে ধরি, ঠিক আছে, ওভাম। আর প্লান্টের মধ্যে আমরা কাকে ধরছি? প্লান্টের মধ্যে পুংরেণু, নাম শুনে আমরা, পুংরেণু, মেগা, মাইক্রোস্পোর। আর স্ত্রী রেণু যেটাকে কি বলা হচ্ছে? মেগাস্পোর। স্ত্রী রেণু যেটাকে কি বলা হচ্ছে? মেগাস্পোর। তো মাইক্রোস্পোর আর কি হচ্ছে? মেগাস্পোর। কথা বুঝতে পারলাম? তবে একটা কথা মনে রাখো যে কি আমি তোমাদের বারবার বলেছি যে কি কমেন্ট আমি তোমাদের পড়ছি আর উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও পাচ্ছ তোমরা। তো ধ্যান রাখবে কিছু ভালগারিটি এবং ব্যাড কমেন্টস গুলো করবে না। এর আগে আমার যেটা শর্ট ছিল ভ্যাসেক্টমির সুইচ সিস্টেমে, অনেকগুলো স্টুডেন্টকে দেখলাম যে কি যারা বিভিন্ন ধরনের কমেন্ট করছে, স্যার সুইচ খারাপ হলে কি হবে, সুইচ বন্ধ করলে কি হবে, সুইচকে টাচ করা যাবে, এইগুলো আমি দেখতে পেয়েছি। তো আমি নিজের টেকনিক্যাল টিমকে বলে রেখেছি যারা ভালগার কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে, উইদাউট মানে এনি গুড টেন্ডেন্সি, মানে যারা বেড কন্ডিশন নিয়ে, বেড মাইন্ড নিয়ে কোশ্চেন গুলো করবে তাদেরকে আমি ব্লক করে দেবো, তারা আমার ভিডিওগুলো দেখতে পাবে না, ঠিক আছে। আর হ্যাঁ, যতদূর কথা হচ্ছে তোমাদের মধ্যে কিছু আছে বদমাশি করার জন্য, যারা আমি বুঝতে পারছি ওরা লিটারালি স্টুডেন্ট না, ওরা কোনো প্রোপাগেন্ডা হিসাবে আসছে আমার ভিডিওতে জাস্ট কমেন্ট করছে চলে যাচ্ছে, ভিডিওগুলো দেখছে না, বলছে এর কপি আছে, ওর কপি আছে, হ্যান আছে, ত্যান আছে। আমি তোকে বলি ওপেন চ্যালেঞ্জ করে, যদি তোর ক্ষমতা থাকে তো ফেস টু ফেস এসে সামনে, ঠিক আছে, আমার সাথে বায়োলজি কন্টেন্ট নিয়ে ডিবেট কর। আর তুই যে স্যার ম্যাডামের কাছে পড়ছিস তাকেও ওপেন চ্যালেঞ্জ আছে যে কি তার কাছে কত কন্টেন্ট আছে আমার সাথে লড়ে নিক। ডাইরেক্ট আমি বড় বড় ইউটিউব চ্যানেলকে ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে কি তার মধ্যে যদি ক্ষমতা থাকে তো আমার কন্টেন্টের সাথে ম্যাচ করে দেখাও। সে ভালে পিপিটি আমার একটু লো কোয়ালিটির হোক, ভালে থাম্বনেল একটু লো কোয়ালিটির হোক, কিন্তু লিখে যা কন্টেন্ট আছে 110% ইউটিউবের টপ মোস্ট নাম্বার 1 স্যারকে আমি বিট করতে পারবো যে কোনো টাইম। ক্ষমতা থাকলে সামনে চলে আসিস, 1 to 1 ফেস টু ফেস হয়ে যাবে। তো এই লুকিয়ে মুখোশ পরে কমেন্ট করতে সময় পারে, ঠিক আছে, যদি সাহস থাকে তো বাঘের মতো, সিংহের মতো সামনে এসে লড়। তাকে যা মানে আমি চাইছিলাম না যে একটু রুড বিহেভ করি, ঠিক আছে, অ্যাগ্রেসিভ নেচারে আনি, বাট আমি এরকমই একটু কন্ট্রোভার্সিয়াল লোক, আমার বরদাস্ত হয় না, যেগুলো জিনিস সত্য না সেগুলো জিনিস বরদাস্ত হবে না। তুমি নিজে ক্লাস করছো না, কাউকে ডিমোটিভ করার জন্য এসো না।
তুমি নিজের উল্টো সিধে কমেন্ট করে এখানে ডিমোটিভ করবে সেই সমস্ত স্টুডেন্টদেরকে। তুমি খুব বড় 30 মার্ক খান আছো তো থাকো না, সে আলাদা ব্যাপার আছে। তোমার বাপের পয়সা আছে, তুমি একটা কেন 3টা চ্যানেল কিনো, 3টা চ্যানেলে সাবস্ক্রাইবার কিনো। আমি ফ্রিতে যাদের ক্লাস দিচ্ছি, যাদের আমার প্রয়োজন আছে, তারা 3টা স্টুডেন্ট, 2টা, 1টা স্টুডেন্ট পেতে গেলে আমি ভাবো আমার পরিশ্রম করা সার্থক। আমি এখানে ওই নাম ফেম আর হেলো বাচ্চো ওলো বাচ্চো এলেলো ওলোলো করতে আসেনি, আমি বিক্রি করতে আসেনি নিজেকে, নিজের এডুকেশনকে। আমি জাস্ট নিডি স্টুডেন্টদের পাশে থাকতে এসেছি। কথা বুঝতে পারলে? তাকে তো যারা বুঝবে তারা ঠিক সাপোর্ট করবে, তারা ঠিক পাশে আছে আমার, তাদের দেখে লাভ নেই। তো কি হচ্ছে, আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছি, যৌন জনন করছি। তো যৌন জননে ডেফিনিশন নিয়ে আমরা এর আগের দিন পড়েছি, এমন জনন যে জননে বেসিক্যালি গেমেটের উৎপাদন হবে আর গেমেটের মিলন হবে, দুটো ভিন্ন প্রকৃতির গেমেট, তাকে আমরা কি বলছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। ঠিক আছে, এছাড়া আমরা যৌন জননে যে গ্যামেটস নিয়ে কথা বলছি, তো গ্যামেটসটা কি? গ্যামেটস হচ্ছে এমন একটা সেল যার মধ্যে অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে জনন করার। আর এটাকে আমরা রিপ্রোডাক্টিভ সেল বলি, জনন কোষ বলি। এটা প্রাণীদের মধ্যে স্পেশালি স্পার্ম অভাব, আর এর মধ্যে তোমার কি প্ল্যান্টের মধ্যে কি হয়, মাইক্রোস্পোর আর মেগাস্পোর হয়। কথা বুঝতে? এটাও বলতে পারি গ্যামেট ইজ দা ইউনিট অফ রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আইপি পয়েন্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বুঝতে হলো। সেক্সুয়াল রিপ্রোডাকশনের যেটা ইউনিট আছে, একক আছে, সেটা হচ্ছে তোমার কি গ্যামেট। তো আশা করি গ্যামেটের কনসেপ্ট একদম ক্লিন আছে তোমাদের মাথায়। এক প্রকার সেল যার মধ্যে জনন করার ক্ষমতা আছে, শুক্রাণু, ডিম্বাণু, পুংরেণু, স্ত্রী রেণু, বা এটা যৌন জননের একক আছে। ঠিক আছে, আর যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি বলতো, সেটা বুঝবো আমরা ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননের একক, যৌন জননের ঘটনা সব। তো বেসিক্যালি যৌন জননের যে ঘটনা আছে, আমরা এটাকে 3 ভাগে ভাগ করে পড়বো। ঠিক আছে, এমনি ভাবো যে কি বিয়েতে কটা ঘটনা, 3টা, তাই না? বিয়ের দিন যেখানে ছেলে এবং মেয়ে মানে কি বলে ওটাকে, বর এবং কন্যা মিলিত হয়। বিয়ের আগে বর কন্যাকে তৈরি করা হয়, আর বিয়ের পরে বর কন্যা থেকে কি হয়, বাচ্চা হয়। ঠিক সেম একই রকম এখানে আমরা একটা কি করছি, বিয়েটা ভাবছি ফার্টিলাইজেশন, যেটাকে আমরা বাংলাতে বলবো কি, নিষেক। আর এখানে বর আর কন্যাকে, বর ধরে নাও স্পার্ম আর কন্যা হচ্ছে অভাব। সিম্পল। ক্লাসকে ফিল করো, মজা নাও, বায়োলজির জগতে ডুবো সমুদ্রে, তারপর তো মজা আসবে। পড়াকে প্রেসার নিলে কিচ্ছু হয় না। পড়াকে যদি প্রেসার নিবা, তো আমি বলি যে প্রেসার খালি প্রেসার কুকারে ভালো লাগে। প্রেসার কুকারে প্রেসার বাড়লে যেভাবে সিটি মারে, ওইরকম তোমরা যদি পড়াকে প্রেসার নাও মাথায়, তো ওইভাবে খালি সিটি মারবা। এই কারণে পড়াকে জাস্ট ফিল করো, ফিল। ঠিক আছে, ফার্টিলাইজেশনকে আমরা বিয়ের দিনের ইভেন্ট দেখলাম, বর আর কন্যা মিলন হচ্ছে, এটা হচ্ছে নিষেক ফার্টিলাইজেশন। এর আগে কি প্রি ফার্টিলাইজেশন বলে না, প্রি ওয়েডিং, ওয়েডিং, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, ওইরকম ফার্টিলাইজেশন, প্রি ফার্টিলাইজেশন। ঠিক আছে, প্রি ফার্টিলাইজেশনে কি হবে? প্রি ফার্টিলাইজেশনে বেসিক্যালি দুটো ইভেন্ট ঘটে। ঠিক আছে, প্রি ফার্টিলাইজেশনে বেসিক্যালি কটা ইভেন্ট ঘটবে? ঠিক আছে, আমরা এখানে রেখে দিচ্ছি, প্রি ফার্টিলাইজেশনে বেসিক্যালি দুটো ইভেন্ট ঘটবে। একটা হচ্ছে গেমেটোজেনেসিস, আর বায়োলজিতে এটাও শিখে রাখো, সিস শব্দ শেষে যদি আসে তাহলে উৎপাদন করাকে বোঝাবে। ঠিক আছে, আর গেমেট ট্রান্সফার হবে। গেমেট কি হবে? ট্রান্সফার। তাহলে দুটো কাজ হবে প্রি ফার্টিলাইজেশন, গেমেটের উৎপাদন হবে, গেমেটের মিলন। ফার্টিলাইজেশন হবে কি, গেমেটের মিলন। ঠিক আছে, আরেকটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। কি আছে? পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে কি হবে? অনেক কিছু হবে, যেমন জাইগোট তৈরি হবে। ঠিক আছে, জাইগোট ফর্মেশন হবে, এমব্রায়ো ডেভেলপ হবে। ঠিক আছে, এমব্রায়ো ডেভেলপ হবে, ইমপ্লান্টেশন হবে, রোপণ হবে বাচ্চা।
ঠিক আছে, ইমপ্লান্টেশন হবে, বাচ্চা রোপণ হবে, ঠিক আছে, গ্যাস্ট্রেটেশন বাচ্চা মায়ের পেটে থাকবে, এটাকে আমরা গ্যাস্ট্রেটেশন বলি, ঠিক আছে। তারপরে কি হবে, পার্চুরেশন মানে বাচ্চা প্রসব হবে, আর তারপর ল্যাকটেশন হবে। অনেক সময় বাচ্চা, অনেক জীবেদের কি হয়, বাচ্চা দুধ খেয়ে মায়ের বড় হবে, এটাকে ল্যাকটেশন বলা হয়। তো দেখো এখানে যে ইভেন্ট দেখতে পাচ্ছ, দ্যাটস দা সেম ইভেন্ট ইন অল সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। যত জীব আছে সমস্ত জীবের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেম হবে। আর ধরে নাও কোনো গাছ, ফ্লাওয়ারিং প্ল্যান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদেরকে পড়তে হবে এটা। কোনো গাছ যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, যৌন জনন করছে, তাহলে গাছেদের মধ্যে এই তিনটা ইভেন্ট, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন। কথা বুঝতে পারলাম? খালি মানুষের তুলিও না, যে কোনো জীব যদি তার মধ্যে তুমি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাও, এটা বুঝতে পারছো? হ্যাঁ, মাথা শান্ত করো, ঠিক আছে। আমি বলছি কি এসেক্সুয়াল রিপ্রোডাকশন যে ছিল সবার আলাদা আলাদা প্রসেসে হচ্ছিল, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন এমন আছে যে কি যদি কোনো জীব সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, তাহলে ওর মধ্যে এই বেসিক্যালি তিনটাই কি দেখা যাবে, ইভেন্ট দেখা যাবে, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন। अब এদেরকে যদি আমি একটু ডিপলি এক্সপ্লেইন করে দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, প্রি ফার্টিলাইজেশনটা একটু দেখো, ঠিক আছে। প্রি ফার্টিলাইজেশনটা কি, প্রি ফার্টিলাইজেশন, ঠিক আছে। প্রি ফার্টিলাইজেশনে কি বলছে, প্রি ফার্টিলাইজেশনে বলছে যে কি গ্যামেটোজেনেসিস হবে, তাই না। প্রি ফার্টিলাইজেশনে কি বলছে, গ্যামেটোজেনেসিস, সিস শব্দ আমি একটু আগে বললাম, উৎপাদন করা বোঝাচ্ছে, ঠিক আছে। তো উৎপাদন কি, গ্যামেট ফর্মেশন প্রসেস, ঠিক আছে, গ্যামেট ফর্মেশন প্রসেস, ঠিক আছে, গ্যামেট ফর্মেশন প্রসেস, গ্যামেটোজেনেসিস। আর প্রিভিয়াস ক্লাসে বলেছি স্মার্ট নোটস, একদম এইভাবে স্মার্ট নোটস, ঠিক আছে, কিছুদিন পর আমি লঞ্চ করব চ্যাপ্টার ওয়াইজ স্মার্ট নোট, ওগুলো নিতে পারো তোমরা, ঠিক আছে। তো গ্যামেট ফর্মেশন প্রসেসকে আমরা কি বলছি, গ্যামেটোজেনেসিস। আর গ্যামেটোজেনেসিস তুমি যদি অ্যানিমালে দেখো, সাপোজ আমরা অ্যানিমালের যদি एग्जांपल নিই, তো হিউম্যান কে নিয়ে চলবো, তো আমাদের মধ্যে মেল বডিতে যে গ্যামেট তৈরি হয়, মেল বডির গ্যামেটকে আমরা বলি স্পার্ম, আর স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমেটোজেনেসিস, ঠিক আছে। আর ফিমেল বডিতে তৈরি হবে ওভাম, ঠিক আছে, ওভাম। আর ওভাম তৈরির প্রক্রিয়াকে বলবো আমরা স্যার উজেনেসিস, কি বলবো, উজেনেসিস, ঠিক আছে। একটু হ্যান্ডরাইটিং এর প্রবলেম হতে হবে, তোমরা থেমে থেমে ভিডিওগুলোকে দেখবে, ঠিক আছে, বা এগুলো তো পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে তোমরা, তো অসুবিধা নেই, ওখান থেকে চুপ করে করে দেখে নিবে, ঠিক আছে। আর স্পার্ম তৈরি হয় কোথায়, তোমরা ভালো করে জানো, এদের প্লেস কি, এদের প্লেসটা কোথায় আছে, তো পুরুষের এরকম করে পেনিস, স্ক্রোটাম, আর এটা হচ্ছে টেস্টিস, তো এই টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হবে, কোথায়, টেস্টিসের মধ্যে। ফিমেল বডিতে এটা কোথায় হবে, এটা জরায়ু, এটা ভেজাইনা, কোথায় বুঝতে পারলা, এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব, আর এটা হচ্ছে ওভারি, তো এখানে ওভারিতে হবে, কোথায় হবে, ওভারিতে ওভাম তৈরি হবে, আর টেস্টিসে স্পার্ম তৈরি হবে, কোথায় বুঝতে পারলা। আর যদি আমরা দেখি, কি দেখছি, যে গ্যামেট ফর্মেশন অ্যানিমালে, গ্যামেট ফর্মেশন অ্যানিমালে, এটা আমরা গ্যামেট ট্রান্সফার বুঝাচ্ছি, ঠিক আছে। গ্যামেট ফর্মেশন ইন প্লান্ট, তো তোমরা কেউ ভাবিও না যে কি আমি অন্য রিলেটেড কোন টপিক পড়াচ্ছি, একদম তোমাদের বেস বানাচ্ছি রিপ্রোডাকশন রিলেটেড, কথা বুঝতে পারলাম। যেভাবে ধরে নাও এখন তিনটা চ্যাপ্টার আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন, এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, তো এই যে তিনটা বিল্ডিং দাঁড়াবে, সেই ভিতের উপর দাঁড়াবে, সেই ভিতের পিলার ঢুকাচ্ছি এখন, কথা বুঝতে পারছো। তো একটু ভালো করে ধ্যান দাও, গ্যামেট ফর্মেশন ইন প্লান্ট, প্লান্টের মধ্যে গ্যামেট ফর্মেশনটা কি হয়, তো প্লান্টের মধ্যে গ্যামেট ফর্মেশন কোথায় হবে, ফ্লাওয়ারে, কোথায় হবে, ফ্লাওয়ারে, ঠিক আছে। আর ফ্লাওয়ারের মধ্যে মেল গ্যামেট কি তৈরি হবে, প্লান্টের, তো প্লান্টের মেল গ্যামেট তৈরি হবে মাইক্রোস্পোর, তো মাইক্রোস্পোর তৈরি হওয়াকে আমরা বলবো মাইক্রোস্পোরোজেনেসিস, আর ফিমেল গ্যামেট কি তৈরি হবে, প্লান্টের ফিমেল গ্যামেট তৈরি হবে মেগাস্পোর,
ঠিক আছে মেগা স্পোর তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় লিখে দাও মেগা স্পোরোজেনেসিস কমেন্টেও লিখো মেগা স্পোরোজেনেসিস ঠিক আছে কি বলা হয় মেগা স্পোরোজেনেসিস তাহলে আমরা এখন প্রি ফার্টিলাইজেশনে কি বললাম গেমেটোজেনেসিসটা বললাম যে গেমেট তৈরিকে কি বলা হয় গেমেটোজেনেসিস গেমেট তৈরিকে কি বলা হচ্ছে গেমেটোজেনেসিস এনিম্যালের গেমেট মেল স্পার্ম তৈরিকে স্পার্মেটোজেনেসিস হিউম্যানের গেমেট ফিমেল বডিতে ওভাম তৈরিকে আমরা কি বলছি ওজেনেসিস এটা হবে টেস্টিসে এটা হবে কোথায় ওভারিতে কোথায় বলা গেমেট ফর্মেশন ইন প্লান্টে যদি দেখি আমরা তো ফ্লাওয়ারের মধ্যে হবে মেল গেমেট তৈরি হবে মাইক্রোস্পোর আর ফিমেল গেমেট তৈরি হবে কি মেগাস্পোর মাইক্রোস্পোর তৈরিকে মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোর তৈরিকে আমরা বলবো মেগাস্পোরোজেনেসিস আর দেখো একটা পয়েন্ট ক্লিয়ার করতে হবে একটা পয়েন্ট করতে হবে গেমেট কন্ডাকশন গেমেট তৈরি হতে গেলে তো হয় না গেমেটের পরিবহন হতে হবে ঠিক আছে আর ধরে নাও এটা একটা প্লান্ট আছে কোথাও স্থল এটা ফুল আছে এখানে এন্ডোসিয়াম আছে আর ধরে নাও এটা একটা প্লান্ট আছে ঠিক আছে ওই প্রজাতির এখানে ফুল আছে আর এখানে ধরে নাও কি আছে কার্পেল আছে কোথাও বুঝলা গর্ভপত্র তো এখানকার পুংরেণু উড়ে গিয়ে এখানে যে আসবে ঠিক আছে এর সাথে যে মিলছে তাহলে এই যে পরিবহন হচ্ছে গেমেটের কার দ্বারা আছে এয়ার দ্বারা আছে ঠিক আছে হানি বি দ্বারা আছে আর কি দ্বারা আছে হিউম্যান দ্বারা হতে পারে ঠিক আছে বার্ডস দ্বারা হতে পারে ঠিক আছে স্নেল দ্বারা হতে পারে ঠিক আছে ওয়াটার দ্বারা হতে পারে জল দ্বারা হচ্ছে ঠিক আছে অনেক কিছু আছে যার দ্বারা গেমেট কন্ডাকশন ওই রকম করে কি হচ্ছে মানুষের ক্ষেত্রে জরায়ু ঠিক আছে ভেজাইনা আর কি আছে এটা ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে এটা কি ওভারি তো এখান থেকে যে ডিম্বাণুটা বের হয় এখানে সিলিয়া পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউবে এই সিলিয়া গুলোকে এখানে এনে রেখে দেয় অবাম তার নিশ্চল প্রকৃতির হয় ঠিক আছে আবে এখানে একটা কি হবে ইন্টারক্রস হবে মানে একটা পুরুষ এর সাথে কি করবে মিলন করবে ঠিক আছে কার সাথে মিলন করছে মেটার সাথে তো পেনিস এখানে কি করবে বীর্য বের করবে পেনিস এই বীর্য বের করাকে আমরা বলি ইনসেমিনেশন আইএমপি পয়েন্ট ঠিক আছে দেখো দুটো জিনিস হয় যদি কেউ কি করে পেনিসকে বাইরে বের করে ঠিক আছে বীর্য বাইরে ফেলে দেয় ঠিক আছে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম একটা সোর্স এর মাধ্যমে দেখবা আমি বলেছিলাম ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড কিভাবে প্রাকৃতিক ভাবে বাচ্চা থামানো যায় তো প্রাকৃতিক ভাবে বাচ্চা এইভাবে সেক্সের সময় কি করতে হবে পেনিসকে ভেজাইনা থেকে বের করে বাইরে বীর্য বের করতে হবে এই যে বাইরে বীর্য ফেলছে এটাকে আমরা বলি ইজাকুলেশন কি বলছি ইজাকুলেশন কিন্তু মেয়েদের শরীরের ভিতরে যদি ভেজাইনাতে বীর্য বেরোচ্ছে এটাকে বলা হচ্ছে ইনসেমিনেশন এগুলো কথা বুঝে না স্টুডেন্ট গুলো আর উল্কা গুলো কেউ বুঝেই না ঠিক আছে খালি কনসেপ্ট এমনি পড়ছে বইয়ের হিসাবে এনসিইআরটি পড়ছে ছাত্ররা পড়ছে তো কথা হচ্ছে যে কি কনসেপ্ট বোঝা জরুরি আছে ও কন্ট্রোভার্সি আমার কোনো এতে ফ্যাক্টর নেই না আমাকে কোনো এতে প্রভাব পড়ে না আমার কোনো রকম ভয় দান দিয়েছে আমি হক কথা বলতে নিজের বাপের মুখেও পিছনে সরি না কথা বুঝতে পারলাম আর এটা হক কথা আছে এগুলো যখন বইয়ে নেই তো এই কনসেপ্ট গুলো তো বোঝা জরুরি আছে ইনসেমিনেশন আর ইজাকুলেশন সেম তো নেই ইজাকুলেশন হচ্ছে কি পেনিসকে বের করে বীর্য বাইরে ফেলে দেওয়া ইজাকুলেশন বলা হয় আর ইনসেমিনেশন মানে ভিতরে সিমেন বেরানোকে আমরা কি বলি ইনসেমিনেশন তো ইনসেমিনেশনের মাধ্যমে ইন্টারক্রস করবে তারপর তো এখানে স্পার্ম যাবে ঠিক আছে তো স্পার্মকে কন্ডাকশন করা হচ্ছে আর এখানে কাকে রেণুকে কন্ডাকশন করা হচ্ছে গেমেটকে কন্ডাকশন করা হচ্ছে ইয়ারের মাধ্যমে বা কোনো বায়োটিক ফ্যাক্টর গুলোর মাধ্যমে কথা বুঝতে পারছো ক্লিয়ার আছে যদি ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট আর খুব ভালো লাগছে তাহলে অবশ্যই খুব বেশি শেয়ার আর আমাকে মোটিভেটেড করার জন্য কমেন্ট ইয়েস স্যার সবকিছু ক্লিয়ার হচ্ছে ইয়েস স্যার সবকিছু ক্লিয়ার হচ্ছে ঠিক আছে না পারলে তোমরা অন্তত ইমোজি দিয়ে দাও থাম্বনেল ঠিক আছে ইমোজি তো দাও এবার দেখো কি হচ্ছে সো ফার্টিলাইজেশন ইভেন্টে কি হচ্ছে ফার্টিলাইজেশন ইভেন্ট হচ্ছে স্পার্ম ঠিক আছে ফিউজড উইথ ওভাম ঠিক আছে এটা হতে পারে বা আমরা কি বলতে পারবো এ গেমেট fused with ঠিক আছে fused with another gametes
গ্যামেটস, একটা গ্যামেটস অন্য গ্যামেটস এর সাথে কি হবে, ফিউজড হবে, এটাকে আমরা কি বলছি, ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন তোমার গিয়ে দেখো কি দুই রকমের হতে পারে ফার্টিলাইজেশন, একটা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ঠিক আছে, আর একটা হতে পারে ইন্টারনাল ফার্টিলাইজেশন। কথা বুঝতে পারলা? এক্সটার্নাল ফার্টিলাইজেশন আর ইন্টারনাল ফার্টিলাইজেশনটা বুঝে নাও। ধরে নাও এটা পুকুর আছে, ঠিক আছে, পুকুর আছে, তো এখানে একটা মাছ, এরকম করে বুঝো, ঠিক আছে, মাছ আছে, এই মাছ কি করছে, ডিম দিচ্ছে, ঠিক আছে, আর এখানে একটা অন্য মাছ এসে কি করছে, তোমার গিয়ে শুক্রাণু ছেড়ে দিচ্ছে, কি ছাড়ছে, শুক্রাণু। তো এদের শুক্রাণু আর ডিম্বাণুর মিলন কি হচ্ছে, বাইরে হচ্ছে, এদের শুক্রাণু আর ডিম্বাণুর মিলন কোথায় হচ্ছে, শরীরের বাইরে। তো এটাকে আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলি, কি বলছি, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন কি হচ্ছে, একটু আগেই দেখলাম যে কি এখানে কি হচ্ছে, শরীরের ভিতরে গ্যামেট পাওয়া যাচ্ছে, ফেলোপিয়ান টিউবে এখানে গ্যামেট আছে। কথা বুঝতে পারলা? তাড়াতাড়ি বুঝাচ্ছি, সে আলাদা ব্যাপার আছে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। এখানে গ্যামেট আছে শরীরের ভিতরে, আর এখান থেকে শুক্রাণু দৌড়াবে আর এর সাথে গিয়ে মিলে যাবে, এটা হচ্ছে তোমার গিয়ে ইন্টারনাল ফার্টিলাইজেশন, আর এটা হয়ে যাচ্ছে কি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক কথায় কনসেপ্ট একটা বাক্যে ক্লিয়ার হচ্ছে যে কি যেখানে নিষেক শরীরের বাইরে ঘটবে সেটা হচ্ছে বহির্নিষেক, আর যেখানে নিষেক শরীরের ভিতরে ঘটবে সেটাকে আমরা কি বলছি, অন্তর্নিষেক। কথা বুঝতে পারলো? তো কথা হচ্ছে যে নিষেক আমাদের কাছে কাকে বলে, যখন দুটো গেমেটের মিলন করা হচ্ছে, আর এটা দুই রকম, একটা বহির্নিষেক হবে আর একটা অন্তর্নিষেক। আর এর এক্সাম্পল আমরা ফিশ রাখতে পারি, কি ফিশই আছে, মাছই আছে, আর এদের মধ্যে কি আছে, হিউম্যান আছে। তো এটা হলো ফার্টিলাইজেশন, কি হলো, ফার্টিলাইজেশন, ঠিক আছে। अब देखो পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, ঠিক আছে, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে আমি কি বললাম তোমাদেরকে, ঠিক আছে, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে কি বললাম, যখন তোমরা সবাই জানো যে শুক্রাণু আর ডিম্বাণু বা দুটো গেমেট মিলে যাবে, তখন একটা 2n জাইগোট তৈরি হবে। আর একটা ভুল, আর এখানে অনেক স্টুডেন্ট গুলো ভুল করে বা মিথ্যে পড়ে যায় যে কি ওরা ভাবে যে কি জাইগোটটাই ভ্রূণ, বাংলাতে ভ্রূণ না, জাইগোটকে বাংলাতেও জাইগোটই বলা হয়। জাইগোট একটা 2n সেল যেটা দুটো গেমেটের মিলনের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে, জাইগোট ভ্রূণ না। এই জাইগোটের মধ্যে যখন ডিভিশন হবে 1 থেকে 2, এটা হচ্ছে ভ্রূণ, বুঝলা? এটাকে আমরা বলি টু সেল এমব্রায়ো, টু সেল এমব্রায়ো, দুই কোষযুক্ত ভ্রূণ। এ আবার ভাঙবে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, ভাঙতে থাকবে। ভাঙতে ভাঙতে কি 2 সেল এমব্রায়ো, 3 or 4 সেল এমব্রায়ো, 8 সেল এমব্রায়ো, 16 সেল এমব্রায়ো, এরকম তৈরি হতে হতে এক সময় ওটা কি হবে, জোড়াইয়ের মধ্যে রোপণ হবে। এটা জোড়াইও আছে, ঠিক আছে, ফেলোপিয়ান টিউব, ঠিক আছে, আর এটা হচ্ছে ওভারি। তো এই জায়গায় ওই জাইগোটটা রোপণ হবে, ঠিক আছে, জাইগোটটা রোপণ হবে, আর রোপণ হওয়ার পর এখানে থাকবে, যতদিন থাকবে মায়ের পেটে এটাকে আমরা গেস্টেটেশন বলি, ঠিক আছে। আর তারপরে প্রসব হয়ে বেরোবে, এটাকে আমরা কি বলি, পার্চুরেশন। আর পার্চুরেশনের পর শেষ নাই দায়িত্ব, ঠিক আছে, এই কারণে বলা হয় মানবের জন্য সব থেকে লং পিরিয়ডিক হয়, ঠিক আছে। যতক্ষণ মা তোমার কেয়ার করে তোমাকে যত্নে বড় করছে, এটা হচ্ছে তার কি ল্যাকটেশন পিরিয়ড। আর আমাদের ইন্ডিয়ান মা, বিশেষ করে আমাদের বাঙালি মা, এদের দেখবা যে কি এখন পর্যন্ত যত্ন বা কেয়ারিং বাচ্চাকে নিয়ে আছেই। তুমি বুড়া হয়ে যাও তবুও তোমার মা যদি জীবিত থাকবে, তো এই কারণে মানে জীবিত থাকতে গেলে তোমার কেয়ার তখনও করে। এই কারণে বলা যায় যে কি মায়ের ল্যাকটেশন অনেক দীর্ঘকাল সাময়িককালীন হয়। তুমি অন্যান্য প্রাণীদের মধ্যেও দেখতে পাবে, মুরগির মধ্যে দেখতে পাবে, মুরগি ছোট ছোট বাচ্চাগুলো যদি থাকে, তুমি ওর পাশে দিয়ে যদি যাও, তো মুরগিকে যদি লাগে ভয় যে আমার বাচ্চা দেওয়ার পর ডেঞ্জার আছে, তাহলে তোমাকে নিচে খেয়ে যাবে। গরুর মধ্যে, গরু এমনিতে খুব তোমার গিয়ে গবাদি পশু, খুব নরম ভদ্র প্রাণী, মানে পিট করে না, কিন্তু যদি ওর বাচ্চার ওপর ভয় থাকে তাহলে গরু কি হয়ে যায়, হিংসাত্মক হয়ে যায়। সমস্ত প্রাণীর মধ্যে আছে, এটাকে ল্যাকটেশন পিরিয়ড বলা হয়। কি বলা হচ্ছে,
ল্যাকটেশন পিরিয়ড। আর এই পিরিয়ডটা ওদের ক্ষেত্রে কি হয়, কিছুদিন পরে ওরা বড় হয়ে যেত, ছেড়ে দেয় ওর মাগুলো। কিন্তু আমাদের মধ্যে, হিউম্যানের মধ্যে এই ল্যাকটেশন পিরিয়ড, আমরা যতদিন পর্যন্ত জীবিত মাকে দেখতে পাচ্ছি, মা ততদিন পর্যন্ত বাচ্চা যে কেয়ার করছে, দ্যাট ইজ দেয়ার ল্যাকটেশন। ওটা ওর কি হচ্ছে, ল্যাকটেশন পিরিয়ড আছে। কথা বুঝতে পারলাম? দুধ খেয়ে খালি বড় হওয়া এটা ল্যাকটেশন পিরিয়ড না, তার কেয়ার করে বড় করাটা, দ্যাটস অলসো ল্যাকটেশন পিরিয়ড। কথা বুঝতে পারলাম? তো কি হচ্ছে ল্যাকটেশন, ল্যাকটেশন পিরিয়ড, তারপরে কি হচ্ছে পার্চুরেশন, তার আগে গেস্টেটেশন, আর তার আগে এটা কি হচ্ছে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন, তো এগুলো যে ইভেন্ট আছে, এগুলো সব কি নিষেকের পড়ে আছে না, এটা তো ফার্টিলাইজেশনে আসবে না। ফার্টিলাইজেশন এটা কিসে আসছে, নিষেক, নিষেকের পরে এগুলো ঘটনা ঘটছে। জায়গোট তৈরি হওয়া, ভ্রূণ তৈরি হওয়া, রোপণ হওয়া, গ্যাস্ট্রেটেশন গর্ভকাল চলা, পার্চুরেশন হওয়া, প্রসব হওয়া, আর ল্যাকটেশন ঘটা। কি ঘটা? ল্যাকটেশন। কথা বুঝতে পারলাম? তো আশা করি তোমাদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যত ইভেন্ট গুলো ছিল সবটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের প্রিভিয়াস ক্লাসে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনের ইভেন্ট, সরি ইম্পর্টেন্স, রিপ্রোডাকশন টাইপ, এসেক্সুয়াল রিপ্রোডাকশন, পার্থেনোজেনেসিস, অ্যান্ড দেন সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইভেন্ট একদম ফুল ক্লিয়ার অ্যান্ড কাট আছে। ঠিক আছে, আমি এক একটা ইন্ট্রোডাকশন আর এতে দিতে পারি। তোমাদের এনিমাল ক্লাসিফিকেশন, অবিপেরাস, ভিভিপেরাস, ঠিক আছে, বা প্রাইমেট, নন প্রাইমেট, এইগুলো নিয়ে কিছু জানার আছে। তো ওটা এসেনশিয়াল লাগছে না, যদি আমাকে লাগে এসেনশিয়াল আছে, ঠিক আছে, তো আমি তোমাদের ওটাও একটা ভিডিও আপলোড করে দিব, ক্লাসেস গুলো করিয়ে দিব। একবার তোমরা এটাকে পুরোটাকে একবার রিভাইজ মেরে দাও, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। কি আছে, ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে আমরা কি বললাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে? এমন রিপ্রোডাকশন যেখানে দুটো গেমেটের মিলনের মাধ্যমে বাচ্চা হয় তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের একক গ্যামেট। গ্যামেট কাকে বলে? একটা সেল যার মধ্যে বাচ্চা তৈরি করার ক্ষমতা আছে, যেমন স্পার্ম, ওভাম, বা মাইক্রোস্পোর, মেগাস্পোর। ঠিক আছে, তারপর আমরা এখানে দেখলাম ইভেন্ট কি কি আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটা ইভেন্ট, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন। ঠিক আছে, এখানে দেখো প্রি ফার্টিলাইজেশনে কি হয়, গেমেট তৈরি হবে আর গেমেটের পরিবহন। গেমেট তৈরির প্রক্রিয়াকে গেমেটোজেনেসিস। অ্যানিমাল বডিতে মেল গেমেট তৈরি হবে টেস্টিসে, এটাকে স্পার্মেটোজেনেসিস। আর ফিমেল গেমেট তৈরি হবে ওভাম, এটাকে উজেনেসিস, এটা ওভারিতে হবে। ঠিক আছে, প্লান্টের মধ্যে কি হবে, ফ্লাওয়ার হবে, মেল গেমেট মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরোজেনেসিস। ফিমেল গেমেট মেগাস্পোর, এটাকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। ঠিক আছে, তারপরে তোমরা এখানে দেখতে পাবে কি হচ্ছে, গ্যামেট কন্ডাকশন কিভাবে হয়। ঠিক আছে, এখানে বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টর দ্বারা হয়। এখানে ইনসেমিনেশন আর ইজাকুলেশনের আমি ভাগ বুঝালাম, খুব ইম্পর্টেন্ট আছে। ইনসেমিনেশন মেয়েদের ভেজাইনার ভিতরে বীর্য ত্যাগ করা, ইজাকুলেশন হচ্ছে ভেজাইনার বাইরে বীর্যকে ত্যাগ করে দেওয়া। ঠিক আছে, তাছাড়া এখানে বুঝালাম ফার্টিলাইজেশন ইভেন্ট কোন রকমের হয়। এক্সটার্নাল ফার্টিলাইজেশন কার মধ্যে হয়, মাছেদের মধ্যে। ইন্টারনাল ফার্টিলাইজেশন কার মধ্যে হয়। ঠিক আছে, আর ফার্টিলাইজেশনের পর পোস্ট ফার্টিলাইজেশনে কি কি ঘটবে। ঠিক আছে, তো কথা হচ্ছে একদম আমি একটা সিকোয়েন্সকে ধরে ক্লাস 12 এর পোরশন গুলো শেষ করছি। ঠিক আছে, তো তোমরাও সেম সিকোয়েন্স অনুযায়ী ক্লাসেস গুলো করবে, কেউ ক্লাসটা আগাবে না না পিছাবে। ঠিক আছে, মানে কোনো রকম যাতে ফাঁকি না মারা হয়। তো তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে তাহলে অবশ্যই রিকোয়েস্টেড আছে যে কি তোমরা খুব বেশি শেয়ার করো ভিডিওগুলোকে। ঠিক আছে, আর শেষ পর্যন্ত দেখো। যখনই ক্লিক করবে ভাববে আমি এই সময় ক্লাস করব, তো ক্লাস করার উদ্দেশ্যে যখন ক্লিক করবে তো পুরো ক্লাস দেখবে। এমন নেই যে কি তুমি জাস্ট ভিউজ এর জন্য ক্লিক করে দিলা আর তারপর আবার বেরিয়ে গেলা। আমাকে ওই টাইপের ভিউজ এর প্রয়োজন নেই। ঠিক আছে, আমাকে আমার অ্যাকচুয়াল সৈন্য চাই, অ্যাকচুয়াল হান্টার্স চাই। আমি চ্যানেলের নাম এমনি বায়ো হান্টার্স রাখিনি। বায়ো হান্টার্স বায়োলজিকে হান্ট করবে। তো আমাকে পাঁচটাই চাই, পাঁচটা আমার হান্টার চাই যারা লাস্ট পর্যন্ত সমস্ত হান্টিং এর কৌশল শিখে হান্ট করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।